শুরুটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন হিসেবে, এরপর ধীরে ধীরে সেটা রূপ নেয় গণ আন্দোলনে। এই আন্দোলনের শুরুটা করেছিল শুধু ছাত্ররা, কিন্তু এরপর সেটা হয়ে যায় গণমানুষের আন্দোলন। সর্বস্তরের মানুষ যোগ দেয় এই আন্দোলনে। এই আন্দোলন থামাতে গিয়ে অনেকগুলো ভুল পদক্ষেপ গ্রহণ করেছিল তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ছাত্রদের দমনের জন্য তারা বেছে নেয় ঘৃণিত পথ। প্রথমে ছাত্রলীগ মাঠে নামায়, পরবর্তীতে ছাত্রলীগ প্রশাসন একসঙ্গে ছাত্রদের বিরুদ্ধে দমনের জন্য ব্যবহার করা হয়। প্রশাসন এবং ছাত্রলীগ একসঙ্গে ব্যবহার করতে গিয়ে তারা বেপরোয়া হয়ে ওঠে, ছাত্রদের উপর ধ্বংসাত্মক আঘাত শুরু করে। নিহত আহত হতে থাকে ছাত্ররা, যেন মানুষ মারার উৎসবে মেতেছিল তারা। ছাত্রদের উপর এই অত্যাচার হওয়ার কারণে একটা সময় ছাত্ররা আন্দোলন আরও জোরদার করে এবং ছাত্রদের উপর এই অত্যাচার দেখে একটা সময় দেশের সাধারণ মানুষও যোগ দেয়। এরপরই সেটা হয়ে যায় গণ আন্দোলন, যা রূপ নেয় সরকার পতন আন্দোলনে। পুরো 1 মাস আওয়ামী লীগ অনেক চেষ্টা করে আন্দোলন দমনের জন্য, কিন্তু তারা যতই আগ্রাসী হচ্ছিল আন্দোলন ততটাই ভয়াবহ হচ্ছিল। একটা সময় তাই বাধ্য হয়ে শেখ হাসিনা পালিয়ে যান দেশ থেকে। বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 3000-এর মতো মানুষ মারা যায় এই আন্দোলনে। আহত হয়, পঙ্গুত্ব বরণ করে আরও প্রায় 20,000 মানুষ। এত মানুষের রক্তের উপর দিয়ে যখন বিদায় হলো আওয়ামী লীগের এবং নতুনভাবে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে সাধারণ মানুষের দাবি ছিল নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। কিন্তু এই মুহূর্তে ঠিক উল্টো সুর বিভিন্ন রাজনৈতিক সংগঠনের, বিশেষ করে বড় 2 দল জামায়াত এবং বিএনপি চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তারা চাচ্ছে আওয়ামী লীগ যেন নির্বাচনে আসতে পারে, তাদের যেন সেই সুযোগটা তৈরি করে দেওয়া হয়। প্রধান 2 রাজনৈতিক দলের এমন মনোভাব তাদের জনবিচ্ছিন্ন করে দিচ্ছে, এমনটাই দাবি করছে সাধারণ জনগণ। বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর বিএনপি এবং জামায়াতের যতটা জনপ্রিয়তা ছিল ততটা এখন নেই, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলেই দেখা যাচ্ছে এখন ভিন্ন সুর। অনেক দলীয় নেতাকর্মীরাও এখন দলের শীর্ষ কর্তাদের এই ধরনের বক্তব্যকে সমর্থন করতে পারছেন না, আর সাধারণ মানুষরা তো এখন এদের বিরুদ্ধেও কথা বলছে। অনেকেই বলছে আন্দোলনে গরিব মানুষরা মারা গেছে, তারা বুঝে রক্তের যন্ত্রণা কি। সেই যন্ত্রণা যদি কেউ উস্কে দিতে চায় তাহলে জনগণ তার বিরুদ্ধেও কথা বলবে। সাধারণ মানুষের এই আক্রোশের কথা কি বুঝতে পারবে বিএনপি জামায়াতের কর্তা ব্যক্তিরা? সেটা সময় বলে দিবে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।